দেখবেন অনেক সাধক একটা মানুষকে দেখে তার বর্তমান এবং বিগত দিন যেটা চলে গেছে, বিতে গেছে, যে দিন হারিয়ে যাওয়া দিনগুলো, আগামী এবং তার কাছে কি আছে সব বলে দেয়। এবার এখানে একটি কালীর সাধনা আছে এবং দেখা যাচ্ছে সেখানে একটা কর্ণপিচাসিনীর সাধনা আছে। কর্ণপিচাসিনী সাধনার মাধ্যমে সেই সাধনাটা করার পরবর্তীতে সেই যে ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে কাউকে দেখলো, সেই কর্ণপিচাসিনী তার কানে বলে দেয় এই ব্যক্তিটা এই এই বিষয়, তখন এই ব্যক্তিটা বলতে থাকে। এটা তার ব্যক্তিগত কোনো পার্সোনাল কিছু নয়, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেই শক্তিটার সাধনা সেই ব্যক্তিটা করেছে, সেই শক্তির সাধনা সেই ব্যক্তিটা করেছে বিধায় তার জন্য এই শক্তিটা তার অধীন, তার জন্য সেই শক্তিটা তার অধীন। এবং যারা মানে শক্তির সাধনা করে, শক্তির সাধনার মধ্যে শিব সাধনা এবং কালীর সাধনা, শক্তির সাধনা, বগলামুখী, মাতঙ্গী, দুর্গাপতি, ভুবনেশ্বরী, মহেশ্বরী, এগুলো শক্তির সাধনা। তা এই শক্তির সাধনার মধ্যে ভূত ভবিষ্যৎ বলে দেওয়া যায়। আর প্রকৃত অনেক মানে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের সাধনার কথা উল্লেখ নেই, শ্রীমদ্ ভাগবত গীতায় ভক্তি যোগের কথা আছে, মানে গীতার দ্বাদশ অধ্যায়ে জ্ঞান যোগের কথা উল্লেখ আছে, ভক্তি যোগের কথা উল্লেখ আছে, কর্মযোগের কথা উল্লেখ আছে, প্রেম যোগের কথা উল্লেখ আছে। এবার যারা ভক্তি যোগী তারা ভক্তি মার্গের সাধনা করেন, যারা জ্ঞান যোগী তারা জ্ঞান মার্গের সাধনা করেন, তারা প্রেম যোগী কৃষ্ণের সাধনা করেন। আর যারা ধ্যানস্থ যোগী তারা ধ্যান যোগের সাধনা করেন। ধ্যান যোগের যারা সাধনা করেন তারা হচ্ছে যোগের সাধক। এবার যোগের সাধনার মাধ্যমে যোগের কিছু আমরা মানে প্রণালী শিখিয়ে থাকি, অনেকে মানে নতুন সাধক যারা আছেন তারা শিখতে চায়, কিছু যোগের প্রণালী আছে, রেচক, পুরক, কুম্ভক, ইরা, পিঙ্গলা, সুষমা। তা রেচক, পুরক, কুম্ভক, ইরা, পিঙ্গলা, সুষমা, তা এই আসনগুলো মাধ্যম দিয়ে, অর্থাৎ যখন এই আসনগুলো আস্তে আস্তে যোগের সিদ্ধ হয়, সেই ব্যক্তির দেহ হালকা হয়, আস্তে 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 তার দেহটা চিন্ময় হয়। সেই ব্যক্তি চাইলে জলের উপরে হাঁটতে পারে।